প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে নবম এবং দশম শ্রেণী তোমাদের গণিত ক্লাসে যে পাঠ্য বইয়ের 16.2 যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের উপরে আজকে আমার প্রথম ক্লাস। আমরা যে আমাদের পাঠ্য বই আছে, যে পাঠ্য বইয়ের যে 1 নম্বর প্রশ্নটা আছে, এখন এই বই থেকে কয়েকটি সমস্যার সমাধান করাবো। প্রথম অঙ্ক থেকে আমরা শুরু করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবার আগে প্রশ্নটা লক্ষ্য করো। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে সবাই প্রশ্নটা স্পষ্ট ধারণা পেয়েছি যে মূল কথা হচ্ছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে সমাধান করি আমরা। এখন মনে করি আয়তকার ক্ষেত্রের বিস্তার x মিটার, মানে আমরা ধরলাম হচ্ছে আয়তকার ক্ষেত্রের বিস্তার কত মিটার? x মিটার। তাহলে আমাদের হচ্ছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 2x মিটার, আমাদের হচ্ছে দৈর্ঘ্য 2x মিটার, মানে হচ্ছে আমাদের বিস্তার দ্বিগুণ। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের, সবাই আমরা সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে হচ্ছে 2x গুণ x, গুণ করলে কি হবে? 2x স্কয়ার বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি না? মানে হচ্ছে আয়তকার ক্ষেত্রের বিস্তার x মিটার, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 2x মিটার, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2x গুণ x বর্গ মিটার, মানে হচ্ছে 2x স্কয়ার বর্গ মিটার। তাহলে আমাদের প্রশ্ন মতে 2x স্কয়ার সমান সমান 512 আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমাদের দেখি আমরা এই যে 2 দিয়ে 512কে আমরা কি করলাম? ভাগ করলাম। যদি 512কে 2 দ্বারায় ভাগ করি তাহলে আমাদের হবে কত? 256। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের আছে x স্কয়ার, এই কারণে কি দিলাম? বর্গমূল করছি। এখন 256কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের হবে কত? 16, মানে 2 দিকের স্কয়ার উঠিয়ে দিলাম। x এর মান হচ্ছে কত? 16 মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের প্রস্থ 16 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ, 2 গুণ 16 মানে হচ্ছে কি মিটার? 32 মিটার। আমাদের প্রশ্নে কি বলছে? পরিসীমা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পরিসীমা সূত্রটা আমরা নিশ্চয়ই জানি। আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, মান বসাই দিই। দৈর্ঘ্যের মান হচ্ছে 32 এবং প্রস্থের মান হচ্ছে কত? 16। যোগ করলে কত হবে? 2 গুণ 48, তাহলে হবে কত মিটার? 96 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা কত মিটার? 96 মিটার। তাহলে সবাই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 16.2 2 নম্বর সমস্যাটি সমাধান করাবো। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তার প্রশ্নটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা সমাধানটা দেখি। জমির দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া আছে কত মিটার? 80 মিটার। জমির প্রস্থ দেওয়া আছে প্রশ্নে কত মিটার? 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার হয়। দৈর্ঘ্য আছে 80, প্রস্থ হচ্ছে কত মিটার? 60। গুণ করলে কত হবে? 4800 বর্গ মিটার। তাহলে আমরা প্রথমে যেটা বের করেছি সেটা হচ্ছে জমির ক্ষেত্রফল। এরপরে আমরা হচ্ছে পাড়বাদী পুকুরের দৈর্ঘ্য আমরা যে ধরে নিই যে 80 বিয়োগ 4 গুণ 2 কত হবে? 72 মিটার।
পার বাদে পুকুরের প্রস্থ 80 বিয়োগ 4 ছিল, 4 গুণ 2, 8 বিয়োগ করলে কত হবে? 52 মিটার। এর পরবর্তী হচ্ছে পার বাদে পুকুরের ক্ষেত্রফল 72 আর 52 যদি গুণ করি 3744 বর্গ মিটার। এরপর প্রিয় শিক্ষার্থী, তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল কত বেরিয়েছিল? আগে বেরিয়েছিল হচ্ছে 4800 থেকে 3744 যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে পুকুর পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 1056 বর্গ মিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অতি সহজে আমরা কিভাবে পুকুর পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করেছি। এর পরবর্তী প্রশ্ন আমাদের পাঠ্য বইয়ের সমস্যা 3। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। প্রথমে আমরা মনে করি পুকুর পাড়ের বিস্তার x মিটার এবং বাগানের দৈর্ঘ্য আমাদের আছে 40 মিটার এবং প্রস্থ আছে 30 মিটার। আমরা ধরলাম কি পুকুর পাড়ের বিস্তার হচ্ছে x মিটার আর প্রশ্নে উল্লেখ ছিল বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। এরপর বাগানের ক্ষেত্রফল সূত্র আমরা জানি সবাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ 1200 বর্গ মিটার। তাহলে পুকুরের দৈর্ঘ্য 40 বিয়োগ 2x ধরলাম না, পুকুরের প্রস্থ হচ্ছে 30 বিয়োগ 2x মিটার। এখন পুকুরের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ কি প্রস্থ, 40 বিয়োগ 2x গুণ 30 বিয়োগ 2x। এখন আমরা প্রশ্ন মতে এখন আসা যায়। প্রশ্নে ছিল আমাদের ক্ষেত্রফল হচ্ছে 1200, পুকুরের ক্ষেত্রফল কত হয়েছে 1200 গুণ হাফ, প্রশ্ন দেওয়া আছে কিন্তু হাফ অংশ বেশি, সমান যে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 40 বিয়োগ 2x 30 বিয়োগ 2x। এখন 1200 সাথে যদি আমরা 2 যদি কাটাকাটি করি কতবার যায়? 600 বার। 1200 ভাগ 2 দিলে কত যাবে? 600 বার যাবে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের গুণ করবো আমরা, যে পক্ষান্তর করি আমরা, 40 বিয়োগ 2x 30 বিয়োগ 2x সমান কি 600। মানে আমরা কি করলাম এখন? পক্ষান্তর করেছি। প্রিয় শিক্ষার্থী, আবার আমি বোঝানোর চেষ্টা করি। প্রশ্ন মতে আমাদের যে ক্ষেত্রফলটা ছিল বাগানের 1200 গুণ হাফ সমান যে পুকুরের ক্ষেত্রফল বেরিয়েছে 40 মাইনাস 2x 30 মাইনাস 2x। 1200 থেকে 2 ভাগ করলে কত হবে? 600। এটাকে আমরা কি করলাম? পক্ষান্তর করেছি। এখন প্রিয় শিক্ষার্থী আমরা গুণ করব, 40 কে দিয়ে 30 এবং 2 এবং 2 কে দিয়ে 30 এবং 2 গুণ করি। গুণ করলে যা হয় দেখি আমরা, যেমন দেখি 40 গুণ 30 গুণ করলে কত হবে? 1200 এবং 40 আর 2 যদি গুণ করি 80x এবং 2 এবং 30 গুণ করলে কত হবে? 60 এবং 2 গুণ করলে কত হবে? 4x স্কোয়ার। 600 যোগ আছে কি হবে? বিয়োগ। তাহলে বুঝতে পেরেছি আমরা। এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে আমাদের বিয়োগ করলে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 600, মানে 1200 থেকে 600 বিয়োগ করলে কত হয়? 600। এখন আমরা এখান থেকে 4 কমন নিই। যদি 4 কমন নেই, x স্কোয়ার 140কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 35x। 600কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 150। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। গুণ করলে হবে 150, যোগ বা বিয়োগ করলে হবে কত? 35। তাহলে আমরা বের করি কত হয়? 30 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হবে কত? 150।
30 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 35, আর 4 দিয়ে 0 ভাগ করলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এখন আমরা কমন নিব, এখানে আমাদের x কমন, যদি x কমন নিই তাহলে হবে x মাইনাস 30, আর এখানে যদি -5 কমন নিই তাহলে হবে x মাইনাস 30। এখন ব্র্যাকেটের ভিতরে কি আছে x মাইনাস 30 আর x মাইনাস কত 5 সমান সমান 0। তাহলে আমাদের হয় x মাইনাস 5 সমান সমান 0, মানে হচ্ছে x সমান সমান 5। একটা মান বের হচ্ছে কি x সমান সমান কত 5, আর একটা মান আমরা বের করব এখন x মাইনাস 30 সমান কত 0, তাহলে সমান x সমান সমান 30। তবে একটা শর্ত আছে, পারের বিস্তার বাগানের প্রস্থের সমান পার না হতে পারে না। মনে রাখতাম দুটোটা কিন্তু আমাদের ধনাত্মক মান বের হয়েছে, একটা বের হয়েছে 5 আর একটা হচ্ছে 30। তাহলে কারণটা কেন গ্রহণযোগ্য হবে না, পারের বিস্তার বাগানের প্রস্থের সমান হতে পারে না, তাই x সমান সমান 30 গ্রহণযোগ্য নয়। পুকুর পাড়ের বিস্তার কত মিটার হবে তাহলে 5 মিটার। পুকুরের দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 40 মাইনাস 2x, তাহলে 40 মাইনাস 2 ইন্টু 5, 10 বিয়োগ করলে কত হবে 30, প্রস্থ 30 মাইনাস 2 ইন্টু 5, তাহলে হবে কত মিটার 20 মিটার। তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কি করতে পেরেছি, এখন নির্ণয় করতে পেরেছি। এর পরবর্তীতে আরেকটি সমস্যা আমরা সমাধান করা হবে। এখন আমাদের পাঠ্য বইয়ের যে সমস্যা 4 নাম্বার আছে 16 সেই 4 নাম্বার সমস্যাটি, একটি বর্গাকার মাঠের বাহিরের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মনে করি মাঠের দৈর্ঘ্য x মিটার, মাঠের দৈর্ঘ্য কত মিটার x মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল আমরা জানি এক বাহুর দৈর্ঘ্য সূত্র হচ্ছে আমাদের ক্ষেত্রফল সূত্র হোল স্কয়ার, তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে x স্কয়ার বর্গ মিটার। মাঠের দৈর্ঘ্য ধরছি আমরা x, ক্ষেত্রফল হচ্ছে কি x স্কয়ার বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে কত মিটার 500 মিটার। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠ ধরি তাহলে হবে কত x স্কয়ার প্লাস কত 500 বর্গ মিটার। রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য x প্লাস 5 যোগ 5, x প্লাস 10 মিটার। এখন এর ক্ষেত্রফল তাহলে কি, রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল x প্লাস 10 হোল স্কয়ার বর্গ মিটার। এটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র করব, সূত্রটা ফালিয়ে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 10 দুগুণে কত 20, আর 10 দশে কত হবে 100, তাহলে x স্কয়ার প্লাস 20x প্লাস কত 100 প্রশ্ন মতে। তাহলে আমরা এখন সাজাই, ক্ষেত্রফল কত আছে x স্কয়ার প্লাস 20x প্লাস 100, আমাদের ছিল x স্কয়ার প্লাস কত 500। এখন আমরা দেখি এখানে 100 যোগ আছে, এখানে কি হলো বিয়োগ হলো, x স্কয়ার যোগ আছে কি হচ্ছে বিয়োগ হলো, তাহলে x স্কয়ার কি যাবে কাটা, এবং 500 থেকে 100 যদি বিয়োগ করি তাহলে কত হবে 400। তাহলে 20x সমান সমান কত হয়েছে 400, 20 গুণে আছে কোথায় যাবে ভাগে যাবে। তাহলে 400 থেকে যদি আমরা 20 ভাগ করি তাহলে কত উঠবে x সমান সমান কত মিটার 20 মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল 20 হোল স্কয়ার বর্গ মিটার, মানে হচ্ছে 400 বর্গ মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মাঠের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা যে অঙ্ক করালাম 16.2 এর আমাদের বাড়ির কাজ থাকবে 5, 6, 7, 8, 9 প্রশ্নের উত্তর। তাহলে বাড়ির কাজগুলো শিক্ষার্থীরা ঠিক মতো করবে। সবাই ভালো থাকবে, বাসায় ঠিক মতো পড়াশোনা করবে।